জল্পনা কল্পনার অবসান শেষে পর্দা উঠে গেছে পিএসএল এর প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেসে খেলে উড়িয়ে দিয়েছে, নাস্তানাবুদ করে ছেড়েছে নতুন দল হায়দ্রাবাদ কিংসম্যানকে। 200 রানের টার্গেট দিয়ে 130 রানে হায়দ্রাবাদকে অল আউট করে দিয়েছে লাহোর কালান্দার্স বা শাহিন শাহ আফ্রিদির দল। এবং লাহোর কালান্দার্সে কিন্তু দুজন বাংলাদেশি খেলেছেন, মুস্তাফিজুর রহমান খেলেছেন পারভেজ ইমন। 13 বলে 14 রান করেছেন। মুস্তাফিজ আরও একবার নিজেকে প্রমাণ করেছেন, 4 ওভারে মাত্র 19 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। তো ম্যাচের কথায় যদি আসি, টসটা লাহোর কালান্দার্স জিতেছে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে ফ্ল্যাট উইকেটে, যেখানে পাওয়ার প্লে কাজে লাগানোটা জরুরি ছিল। সেই কাজটাই করেছেন ফাখার জামান এবং নাইম, দুজনই পাওয়ার প্লেটা কাজে লাগিয়েছেন, রান রেটটাকে 10-এর ওপর মেনটেন করেছেন। ওপেনিং জুটিতে 84 রান বোর্ডে জমা করতে সক্ষম হয় লাহোর কালান্দার্স। নাইম আউট হয়ে গেল, ফাখার জামান কিন্তু ঠিকই 50 করেছেন, 39 বলে 53 রান করেছেন এবং পিএসএল ক্যারিয়ারে তার রানের কোটাটা 3000 ছাড়িয়ে নিয়ে গেছেন। তার সামনে শুধু বাবর আজমই আছেন। তবে 84 থেকে 94 ওই 10 রান তুলতে 3টা উইকেট হারিয়ে ফেলেছিল লাহোর কালান্দার্স। এরপরে রান রেটটা একটু স্লো হয়ে আসে। পারভেজ ইমন তখন হাল ধরেন, সাথে হাসিবুল্লাহ ছিলেন ইয়াং স্টার উইকেট কিপার ব্যাটার, তিনি কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ক্রিজে ছিলেন, 40 রান করে অপরাজিত ছিলেন। তবে শেষ দিকে যখন আপনি উইকেট হারাচ্ছিলেন, ওই যে 94 রানে 3টা উইকেট চলে গেছে, তখন রান রেটটা কিন্তু কমে আসছিল, 8-এর ঘরে নেমে আসছে। সেটাকে আবার 10-এ নিয়ে যেতে সাহায্য করেছেন লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা, বিশেষ করে সিকান্দার রাজা 10 বলে 24 রান করেছেন। এবং ক্যাপ্টেন আফ্রিদির কথা আসলে বলতে হয়, মাত্র 2টা বল খেলার সুযোগ পেয়েছেন, 2টাতেই বাউন্ডারি হাঁকিয়েছেন। এবং শেষ 2 বলে আপনি যখন 2টা ছক্কা হাঁকাবেন, তখন মোমেন্টামটা লাহোরের কাছে চলে এসেছিল। হয়তো হায়দ্রাবাদ ভাবছিল যে তারা 180-190-এর ঘরের একটা টার্গেট তারা করবে, সেখানে 200 রানটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারও কিন্তু তৈরি করেছে এবং সেটা তারা করতে নেমে হায়দ্রাবাদ শুরুটা ভালো হয়নি তাদের। এবারের পিএসএলের সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় স্টিভেন স্মিথের পরেই থাকা সাইম আয়ুব ভালো করতে পারেননি উসমান খানও, এবং শুরুতেই উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। পাওয়ার প্লের মধ্যে তারা 2টা উইকেট হারায়, পাওয়ার প্লের পরের ওভারেই কুশাল পেরেরা আউট হয়ে যান। লাবুসেনে তাদের টপ স্কোরার ক্যাপ্টেন, তিনিও মাত্র 26 রান করেছেন 22 বলে, এবং ওই 26 রানই হায়দ্রাবাদের টপ স্কোর। হায়দ্রাবাদ 65 রানের মধ্যে 5টা উইকেট হারিয়ে ফেলে, তখন ম্যাচটা শেষ হয়ে যায়। বাকি 10টা ওভারে শুধু খেলার মার্জিন কতটা কমানো যায় সেই চেষ্টাই কিন্তু ছিল হায়দ্রাবাদ কিংসম্যানের। আমরা জানি টুর্নামেন্টটা মাত্রই শুরু হয়েছে, তবে শেষ দিকে গিয়ে রান রেট একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে যেতে পারে। সে কারণেই ওভাবে চিন্তা করেই কিন্তু আসলে রাইলি মেরিড বা মোহাম্মদ আলীরা চেষ্টা করেছেন পরাজয়ের ব্যবধানটা কমাতে। লাহোর 5 জন বোলার ব্যবহার করেছে, 5জনই সফল, 5জনই উইকেট পেয়েছেন। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, একই সাথে উবায়েদ শাহ এবং মুস্তাফিজ, সিকান্দার রাজা, এই বোলিং লাইন আপটাকেই মনে হচ্ছে এবারে টুর্নামেন্টের সবচেয়ে লিথাল, এবং তারা প্রথম ম্যাচে ডেলিভার করছেন। ব্যাটসম্যানরাও লাহোরের পারফর্ম করেছেন, বোলাররাও পারফর্ম করেছেন। কেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কেন এই দলটাকে পিএসএল এর অন্যতম শক্তিশালী দল মানা হয়, সেটার প্রমাণ তারা প্রথম ম্যাচেই দিয়ে রেখেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.